সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আলোচনা করব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদে 24 অক্টোবর 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো প্রথমে আমরা চলে আসি বাংলায়। তো বাংলা শুরুতেই ছিল এক কথায় প্রকাশ করুন স্ত্রীর সঙ্গে বর্তমান, এটা হচ্ছে সস্ত্রীক। বৃহৎ অরণ্য, অরণ্যানী। ঘটনার বিবরণ দান, এটা হয় প্রতিবেদন। তৃণাচ্ছাদিত ভূমি, এটা শাল অথবা সাদল। তো এই বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লেখা আছে, এটা দুই বইয়ে দুই রকম আছে। দুই বলছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। আগুনটা ভালো করে জ্বালা, তাহলে কি জ্বালাবে? আগুন। তো এটা কর্মকারক আর শূন্য বিভক্তি। তোমার পূজার স্থলে তোমায় ভুলে থাকিতে, যার পূজা অর্চনা করা হবে সে হবে সম্প্রদানকারক। কোন বিভক্তি? ষষ্ঠী। তুমি সন্ধ্যাকালের তারার মতো। সন্ধ্যাকাল হচ্ছে সময় অধিকরণ, র এর ষষ্ঠী বিভক্তি। কি হচ্ছে? বাইরে। বাইরে মানে একটা জায়গা, এটা অধিকরণ কারক। এ বিভক্তি আছে, সপ্তমী বিভক্তি হবে। 3 বলছে সন্ধি বিচ্ছেদ করুন। কথোপকথন, কথা যোগ উপকথন, উদ্যোগ উদ্যোগ যোগ, কিন্নর কিম যোগ নর এবং নিরস নিবিসর্গ যোগ রস। 4 বলছে বাগধারা অর্থসহ বাক্য রচনা করুন। কলমের খোঁচা, এটার অর্থ হচ্ছে খারাপ কিছু করার জন্য লিখিত আদেশ। বসের কথা না শোনায় মিলনকে তার বস কলমের খোঁচা দিয়ে চাকরিচ্যুত করল। ইন্দ্রপতন অর্থ হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু। স্বপন সাহেবের মৃত্যুতে এলাকায় এক ইন্দ্রপতন হলো। উজানের কই মানে সহজলভ্য, এখন সরকারি চাকরি উজানের কই নাই। এরপরে ছিল জুলাই অভ্যুত্থান সম্পর্কে 5টি অর্থপূর্ণ বাক্য লিখুন। এটা আমাদের কোশ্চেনের PDF কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নিতে পারবেন। ইংরেজিতে যাই। ইংরেজিতে শুরুতেই ছিল হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। এখানে এটা হবে হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ, অর্থাৎ জাতির নামের পূর্বে দা বসবে। ইংরেজিতে অনুবাদ করুন। সে ডায়রিয়ায় মারা গিয়েছে, এটা হবে ডাইড অফ ডায়রিয়া। এবং হচ্ছে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, দ্য বেবি কেম টু মি ক্রাইং। তারপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাকনলেজ। অ্যাকনলেজ অর্থ স্বীকার করা বা হচ্ছে আপনার কোনো বিষয়ে কারো অবদানকে মেনে নেওয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিন ব্যাংকিং, অর্থাৎ পরিবেশ বান্ধব ব্যাংকিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ আউট অফ উড, এটা অর্থ হচ্ছে বিপদমুক্ত। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ অনারারি। অনারারির বিপরীত শব্দ হচ্ছে স্যালারিড। অনারারি মানে অবৈতনিক, স্যালারিড মানে হচ্ছে বৈতনিক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ হবে, মানে সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেঞ্জ, অর্থাৎ স্টেডি হবে এখানে। হি প্রেফার্স টি টু কফি হবে। এবং হচ্ছে জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এটা কে বলেছেন? এটা বলেছেন গ্যালস্টন। 13 বলছে রাইট দ্য সিঙ্গুলার ফর্ম অফ এজেন্ডা। এজেন্ডার সিঙ্গুলার হচ্ছে এজেন্ডাম। ডু ইট অ্যাট ওয়ান্স, এর প্যাসিভ ভয়েস কী হবে? এটা হবে লেট ইট বি ডান অ্যাট ওয়ান্স। তারপরে রাইট দ্য প্যাসিভ ভয়েস অফ হু উইল ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তারপরে ফাইনালি ছিল হচ্ছে রাইট প্যারাগ্রাফ অ্যাবাউট কক্সবাজার সি বিচ ইন 5 সেন্টেন্স। এটাও আমাদের PDF ফাইলে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিতে। তো গণিতে প্রথমে ছিল যে 400 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে শতকরা 5 টাকা হারে ভ্যাট দিলে মোট কত টাকা খরচ হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা আগে মিষ্টির দামটা বের করি। 400 টাকা করে 3 কেজি মিষ্টির দাম হবে 1200 টাকা, আর 1200 টাকার 5% ভ্যাট, তাহলে 1200 গুণন 5%, অর্থাৎ 5/100 মানে 60 টাকা হচ্ছে ভ্যাট। তাহলে টোটাল দিতে হবে 1260 টাকা। আচ্ছা, এরপরে 18 নম্বরে যাই। 18 নম্বর প্রশ্ন বলছে 1 ডজন কলা 120 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 120 টাকায় 1 ডজন কেনা হয়েছে, তাহলে 1 ডজনই যদি আমি 10% লাভে বিক্রি করি, তাহলে হচ্ছে 120 টাকার সাথে আরও আপনার 120 টাকার 10% লাভ, অর্থাৎ 12 টাকা যুক্ত হবে, মানে আপনার 132 টাকা বিক্রি করতে হবে। এটা 1 ডজন। তাহলে এক হালি কয়টা হবে? 1 ডজন 132 যদি হয়, তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করলে একটার দাম পাবো, 4 দিয়ে গুণ করলে 44 টাকা। আচ্ছা, এরপরে আমরা 19 নম্বরে যাই। বলছে a + b + c = 2 এবং ab bc + ac = 1 হলে a + b হোল স্কয়ার, b + c হোল স্কয়ার এবং c + a হোল স্কয়ারের মানে মান নির্ণয় করতে হবে। তো এইটার জন্য আমরা প্রথমে আগে হচ্ছে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করে নেব। এইটার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab বিসি প্লাস এসি। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মানটা আছে 2, সেটা আমরা হচ্ছে বসাই দেবো, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটার মান 1। তাহলে 2 দুগুণে 4 হবে, 4 থেকে আপনার 2 বাদ দিলে 2 হবে। এই মানটা আমাদের লাগবে। এরপরে আমরা মূল যে রাশি সেটা লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার এবং হচ্ছে সি প্লাস এ হোল স্কোয়ার। তো এটা সূত্র লিখে ফেলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc, আর এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে 2ac। তাহলে এখানে আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab বিসি প্লাস এসি এক জায়গায় করব, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারটা এক পাশে লিখব। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম, এটা আমরা লিখে ফেলবো। আর এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2 হোল স্কোয়ার, এটার মান তো প্রথমে বের করেছি 2। তাহলে এটা 2 দুগুণে 4 আর 2 6 হবে হচ্ছে উত্তর। এরপরের প্রশ্নে যাই। 20 নম্বর বলছে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফলের যথাক্রমে 132 সেন্টিমিটার ও 1386 বর্গ সেন্টিমিটার হলে আপনার হচ্ছে বৃহত্তর জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করুন। বৃহত্তর জ্যা মানে হচ্ছে ব্যাস। তাহলে আমরা মনে করি যে বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে বৃহত্তর জ্যা অর্থাৎ ব্যাসটা হবে 2 সেন্টিমিটার, আর পরিধিটা হচ্ছে 2 পাই আর, আর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলছে বৃত্তের পরিধি আর ক্ষেত্রফলের যদি আমরা অনুপাত করি তাহলে 132 উপরে, নিচে হচ্ছে 1386। আচ্ছা, তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, আর আপনার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 2/21 হবে। আচ্ছা, তাহলে এখান থেকে উভয় পাশ থেকে যদি আমরা পাই আর পাই আর নিচ উপর থেকে তুলে দিই তাহলে 2/r হচ্ছে 2 তুলে দিলে আমাদের আর এর মান হচ্ছে 21। তা আর এর মান যদি 21 হয় তাহলে বৃহত্তর জ্যা মানে হচ্ছে আমাদের ব্যাস, অর্থাৎ 21-এর ডাবল হচ্ছে 42 সেন্টিমিটার। সাধারণ জ্ঞান। প্রথমে প্রশ্ন ছিল ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ন্যাশনাল বিল্ডার বলা হয়েছে? এটা হচ্ছে দ্য নেচার জার্নাল। 2025-26 অর্থবছরে সর্বোচ্চ বরাদ্দ দেয় কোন খাতে? পরিবহন ও যোগাযোগ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেয়ানি লাভ করে 1765 সালে, মানে আপনার বক্সারের যুদ্ধের পরে। এরপরে ছিল হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আর কি, আবু সাইদ। তারপরে RD এর পুনরূপ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। জন্ম মৃত্যু নিবন্ধনের সংসদে পাশ হয় কত সালে? 2004 সালে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে। ন্যাপ কোন মন্ত্রণালয়ের অধীনে? ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, এটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায়? প্রশান্ত মহাসাগরে। এবং শেষেরটা ছিল ওয়েন ইজ দ্য নেক্সট US প্রেসিডেন্সিয়াল ইলেকশন, মানে পরবর্তী প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা কবে হবে? এটা হবে আপনার হচ্ছে 2028 সালে। তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সে আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।